বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চ্যানেলটা নতুন হলেও প্রায় 2 মাসের মতো চ্যানেলটা নিয়ে আমরা কাজ করছি। মাশাআল্লাহ, অনেক পজিটিভ রেসপন্স পাচ্ছি। অনেকে অনেকভাবে কমেন্ট করছেন। আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। মতামত কমেন্ট সেকশনে দেয়, মতামত ব্যক্ত করলে আমরা সেই মোতাবেক কাজ করব। আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলাপ করতে চাই, সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন নিয়ে অনেকে অনেক কথা বলেন। ভ্যাকসিনেশন নিয়ে অনেক বাজে মন্তব্য কি করে বসে থাকেন। সবকিছুর ভুল ইনশাল্লাহ নিরসন করতে পারবো সামান্য কয়টা কথাতেই। দেখেন, রোগের চিকিৎসা থেকে রোগ নিরাময় বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ইংরেজিতে যেটাকে বলে। আমরা রোগটাকে যদি প্রিভেন্ট করতে পারি, চিকিৎসার থেকে অনেক ভালো। রোগটা হয়ে গেলে তো চিকিৎসা দিলে আরাম হলো, কিন্তু মানুষটার কি অবস্থা হবে, টাকা পয়সার কি অবস্থা হবে, এটা নানান চিন্তা করতে গেলে যদি আমরা রোগটাকে যদি প্রতিরোধ করতে পারি, প্রিভেন্ট করতে পারি, তাহলে সব থেকে ভালো। এই প্রিভেনশন নিয়ে কয়েকটা কথা বলবো। প্রিভেনশন করার জন্যে ভ্যাকসিনেশন সব থেকে উত্তম পন্থা। এই ভ্যাকসিনেশন আমাদের দেশে সরকারিভাবে কি কি ভ্যাকসিন পাওয়া যায় সেইটা সবার আগে জানা দরকার আমাদের। সরকারিভাবে কি কি ভ্যাকসিন পাওয়া যায়। মানুষ এখনো কিন্তু অনেক শিক্ষিত মানুষ বলে সরকারি ইঞ্জেকশন দিয়ে আসছি। সরকারি ইঞ্জেকশন মানে টিকা। এই টিকাটা কিন্তু ভ্যাকসিনেশন। টিকা দিয়ে ভ্যাকসিন করা হয়। টিকাটার নাম না বলে দিয়েছে। সেই টিকাগুলোর নাম যদি উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের দেশে এখন সরকারিভাবে যেটা পাওয়া যায়, নাম্বার 1 বিসিজি ভ্যাকসিন, নাম্বার 2 পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, নাম্বার 3 ওপিভি ভ্যাকসিন, নাম্বার 4 আইপিভি ভ্যাকসিন, নাম্বার 5 হলো হচ্ছে আই টিটি ভ্যাকসিন, নাম্বার 6 হচ্ছে এমআর ভ্যাকসিন। এবং রিসেন্টলি আমাদের দেশে বিশেষ করে টাইফয়েডের প্রাদুর্ভাব এত হয়েছে, এই কারণে একটা স্পেশাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে টাইফয়েড ভ্যাকসিন দিয়ে। টাইফয়েড ভ্যাকসিন, তো আমরা টাইফয়েড ভ্যাকসিন খুব রিসেন্ট শুরু হয়েছে। এটা না নিয়ে অন্যগুলা নিয়ে আমরা কথা বলতে চাই। কখন করব, কোন সময়টা উপযুক্ত সময়, এই টাইমে কেন করব না আমরা? আর ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর উঠলো কেন? আমরা বাচ্চার ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর উঠলো, এই জ্বরটা আর কমছে না, মায়েদের কথা, এই জ্বরটা আর কমছে না। এখন ছোটখাটো টুকিটাকি সমস্যা থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। প্রথম 1.5 মাস বাচ্চাকে প্রোটেকশন দিচ্ছে কে? মায়ের বডিতে যে অ্যান্টিবডি ছিল সেটা প্লাসেন্টার মাধ্যম দিয়ে রক্ত দিয়ে চলে আসছে বাবুর শরীরে। প্রথম 1.5 মাস প্রোটেকশন দিচ্ছে বাবুটাকে। এ বাদেও বাবুটা জন্মের পরে আমরা প্রথম টিকা বলে আখ্যায়িত করি শাল দুধকে, প্রথম টিকা বলে আখ্যায়িত করি শাল দুধ, কারণ এর মধ্যে প্রচুর অ্যান্টিবডি আছে। এটাকে প্রথম টিকা বলে আমরা আখ্যায়িত করে থাকি। এটা কিন্তু প্রিভেনশনের জন্য প্রথম 1.5 মাস বাচ্চাকে প্রিভেন্ট করছে বিভিন্ন ধরনের রোগ থেকে, এবং খুবই কম হয় এই 1.5 মাস। কিন্তু এখন দেখা যাচ্ছে বাচ্চাদের সেই ইমিউনিটিটাও থাকছে না। আমরা 1.5 মাসের মধ্যে অনেক রোগ পাচ্ছি বাচ্চাদের, ইনফেকশাস ডিজিজ গুলাই পাচ্ছি। বাচ্চার তো সর্দি কাশি এই সময় হওয়ার কথা না, কিন্তু পাচ্ছি আমরা। তাহলে প্রথম টিকাটা শুরু করতে হবে জন্মের পরেই, কিন্তু টিকা দেওয়া যায়। সেটা কোনটা দিই? এট বার্থ ভ্যাকসিন বলতে আমরা বলি ওপিভি এবং বিসিজি। ওপিভি হলো ওরাল পোলিও ভ্যাকসিন, আর বিসিজি হচ্ছে এটা টিউবারকুলোসের এগেনস্টের ভ্যাকসিন। এটা জন্মের পরে।
আমরা যদি পারি 14 ডেজের মধ্যে নিয়ে নিব, আর যেটা সম্ভব যদি না হয় ওপিভি আর দেওয়ার প্রয়োজন লাগবে না। বিসিজি আমরা ফার্স্ট কন্ট্যাক্টে 6 সপ্তাহ থেকে টিকা শুরু করা হয়, এই 6 সপ্তাহে আমরা টিকাটা নিতে পারবো। এখানে একটা কথা বলে রাখি, কেউ যদি মিস করেন 6 সপ্তাহ থাকে, 10-এ যান, 15-তে যান, 14-তে যান, 20-এ যান, টিকা কিন্তু শুরু করা যাবে। ম্যাক্সিমাম এজ আমরা 1 বছর বলতে পারি, কিন্তু কখনোই এটা মিস করবেন না। যদি স্পেশাল সিচুয়েশনে অনেক কিছু দুর্ঘটনা ঘটছে, অনেক কিছু সমস্যা হয়েছে, সেটা আলাদা জিনিস। কখনো এটা মিস করবেন না, টিকার ডেটটা কখনো মিস করবেন না। ছোটখাটো অসুখ, একটু সর্দি কাশি জ্বর, একটু পাতলা পায়খানা, এগুলা কিন্তু টিকা দিলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এখন দেখা যাচ্ছে টিকাটা দেওয়া হলো, এখন আগে যে জ্বর ছিল বাচ্চারা জ্বর বেড়ে গেল, এতে কিন্তু মানুষ অনেক সময় ক্ষুব্ধ হয় যিনি টিকা দিচ্ছেন তার উপরে। যদি আপনি মনে করেন যে না, এই মুহূর্তে দিলে আমার বাচ্চাটার সমস্যা হতে পারে, জ্বরটা, হ্যাঁ জ্বরটা ভালো হোক, জ্বর ভালো হওয়ার পরে আপনি দিয়ে দেন, কিন্তু ওই ছোটখাটো সমস্যা টিকা দেওয়ার কোনো কন্ট্রা ইন্ডিকেশন না। আপনি দিতে পারবেন, আপনি দিতে পারবেন, সমস্যা হবে না। আর ওই জ্বরকে গুরুত্ব দিবেন না। আর টিকা দিয়ে জ্বর উঠা মানে টিকার একটা কার্যকরী যেটা ইফেক্টটাই তো, টিকার ইফেক্ট বডিতে যাওয়ার পরে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হলে একটু গায়ে জ্বর উঠতে পারে, এর জন্য অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 6 সপ্তাহে আমার বিসিজি দেওয়া যাবে, ওপিভি দেওয়া যাবে, আইপিভি দেওয়া যাবে, পিসিভি দেওয়া যাবে। পিসিভি ভ্যাকসিনটা ভুলে গেছিলাম আমি প্রথম বলার সময়। নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন যেটা, সেটা নিউমোকক্কাস দিয়ে কি হয়, নিউমোনিয়া হয়, নিউমোকক্কাস দিয়ে আরো অনেক কিছু হতে পারে, সেইটা প্রিভেন্ট করার জন্য পিসিভি ভ্যাকসিন। 6 সপ্তাহ তাহলে বেশ কয়টা ভ্যাকসিন গেল। এরপরে 4 সপ্তাহ পরে 10 সপ্তাহ, 10 সপ্তাহে সবগুলা, বিসিজি তো একটাই ডোজ, ওরাল পোলিও ভ্যাকসিনের 3টা ডোজ, আইপিভি এর 3টা ডোজ, পিসিবি এর 2টা ডোজ। ওরাল পোলিও ভ্যাকসিন 6, 10, 14 সপ্তাহ, পিসিবি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন 6, 10, 14 সপ্তাহে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আইপিভিও তাই 6, 10, 14, কিন্তু পিসিবি 6 আর 14 সপ্তাহ। পিসিবি 6 আর 14 সপ্তাহে। আমরা চাইবো একটা বাচ্চার 14 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করা। 14 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটা কমপ্লিট করে নিয়ে নেবেন বেশিরভাগ ভ্যাকসিনই। আর এরপরে আসছে কমপ্লিটেড 9 মান্থ একটা ভ্যাকসিন দেওয়া হয়, তাকে বলি আমরা এমআর ভ্যাকসিন, এবং আর একটা ভ্যাকসিন দেওয়া হয়, এটা হলো সেটা কমপ্লিটেড 15 মান্থে সেকেন্ড ডোজ দেওয়া হয়। এমআর খুবই ইম্পর্টেন্ট, এটা মেজেলস অ্যান্ড রুবেলার বিরুদ্ধে, মেজেলস এবং রুবেলার বিরুদ্ধে। আগে মেজেলসের ভ্যাকসিন দেওয়া হতো, কিন্তু রুবেলা একটা প্রাণঘাতী ঠিক বলবো না, রুবেলা হয়েছে মিজেলসের থেকে কম এর বিয়েটা হবে, সাইন সিমটম হবে। বাট যদি প্রেগনেন্ট লেডি হয় থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার দিক হলে বেশিরভাগ লেডি আমরা সিআরএস, কনজেনিটাল রুবেলা সিনড্রোম, সিআরএস পাবো। এটা অনেক একটা প্রতিবন্ধী বাচ্চা তৈরি হবে। সুতরাং এটা কেন করতে যাব না, অবশ্যই ভ্যাকসিনটা করে নিতে হবে, বেশ করে মেয়েদের তো অবশ্যই করা উচিত। এরপরে আরেকটা ভ্যাকসিন বলি, টিটি ভ্যাকসিন। দেখেন, টিটি ভ্যাকসিন 5টা ডোজ দিলে সারা জিন্দেগি তার টিটেনাস হওয়ার কথা না। মেয়েদের চাইল্ড বিয়ারিং এজ হলো 15 to 49 ইয়ার্স, আর হওয়ার কথা না। তো এটা প্রিভেন্ট করে কি, নিওন্যাটাল টিটেনাস। আমরা নিওন্যাটাল টিটেনাস কিন্তু অলমোস্ট একেবারে জিরোর কাছাকাছি নিয়ে চলে আসতে পারিছি শুধু এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে। তাহলে কেন দেবেন না? সব মেয়েদেরকে বলবো 2 বছর 7 মাসের মধ্যে 5টা ডোজ কমপ্লিট করতে, 15 to 49 ইয়ার্স এর মধ্যে। তাহলে প্রেগনেন্ট হওয়ার পরে আর দরকার লাগবে না, সারা জিন্দেগি আর দরকার লাগবে না এই ভ্যাকসিনের কথা। আর একটা থাকলো, এখন আমাদের নতুন একটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রাম শুরু হয়েছে, যারা টাইফয়েড ভ্যাকসিন।
টাইফয়েড ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এবং সরকারি নীতিমালা একটা আছে, নীতিমালা যে যারা ট্রেইনড পার্সন আছে তারা আবার আপনাদেরকে বলবে এটা ভ্যাকসিনটা করে নিয়ে নেবেন। তো আবারও বলছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ যদি প্রতিরোধ করতে পারি তাহলে তো চিকিৎসাই দরকার লাগবে না। সুতরাং আমরা আমাদের দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে আমরা অনেক রোগকে, যেমন পলিও নির্মূল হয়ে গেছে, তবু আমাদের যদি ইম্পোর্ট আবার চলে আসে, বাইরে থেকে চলে আসে, যেন পলিও ভ্যাকসিন চলছে এখনো আমাদের। ঘরে ঘরে তো আগে নিউনাটাল টিটনাস হলেই মানুষ বাচ্চাটা মারা যেত, এখন মাশাআল্লাহ সেটাও প্রায় চলে আসছে, জিরোর কাছাকাছি চলে আসছে। এবং এই করতে করতে আমরা ডিপথেরিয়া কমাই দিয়ে দিয়েছি, ডিপথেরিয়া তো একেবারে নাই বললেই চলে। আরো অনেক কিছু রোগ আমরা একেবারে কন্ট্রোল করে ফেলছি ইনশাল্লাহ। আরো পরবর্তীতে সরকারি ভাবে যে ভ্যাকসিন গুলো আসবে আমরা ভ্যাকসিন গুলো নেব। এছাড়া বেসরকারি ভাবে ভ্যাকসিন পাওয়া যায়, যেমন অনেক ভ্যাকসিন আছে, হেপাটাইটিস এর ভ্যাকসিন আছে, আর কি আছে, মেনিনজাইটিসের আলাদা ভ্যাকসিন আছে, আর ইনফ্লুয়েঞ্জা শর্ট প্রতি বছর একটা করে নিয়ে নেওয়া যায়। যে ইনফ্লুয়েঞ্জা এটা 6 মাস পর থেকে নেওয়া যায়। বারবার যে বাচ্চাগুলা সর্দি কাশি হচ্ছে, এটা প্রতি বছর নিলে মাশাআল্লাহ সবাই নিতে পারে, প্রতি বছর নিলে ঘন ঘন সর্দি কাশি থেকে রক্ষা পাওয়া যাবে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।